দেখো, ভূগোলের যে কোশ্চেনগুলো আমরা কম্পিটিটিভ পরীক্ষায় ফেস করি তার মধ্যে অন্যতম একটি কোশ্চেন হচ্ছে নিচে কোন শহরের উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় না। দেখো, তার মধ্যে অপশন আছে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি। আমরা জানি সূর্য কিরণ পৃথিবীর উপর 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা থেকে মকর ক্রান্তি রেখা বা কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ। কর্কট উত্তরে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এবং দক্ষিণে হচ্ছে মকর ক্রান্তি রেখা। এর উপরই সূর্য লম্বভাবে কিরণ দেয়। আমরা জানি নিরক্ষরেখার উপর সূর্য বছরে দুবার লম্বভাবে কিরণ দেয় এবং কর্কট ক্রান্তি রেখার উপর একবার লম্বভাবে কিরণ দেয়, মকর ক্রান্তি রেখার উপর একবার লম্বভাবে কিরণ দেয়। কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার পর সূর্য আবার নিরক্ষরেখার দিকে এগোতে থাকে ও মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার পর সূর্য আবার নিরক্ষরেখার দিকে এগোতে থাকে। তো আমরা যে শহরগুলো এখানে দেখতে পাচ্ছি অপশনে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, এদের মধ্যে কলকাতা, হায়দ্রাবাদ এবং মুম্বাই এদের অক্ষাংশগত অবস্থান 23.5 ডিগ্রি উত্তরের মধ্যে অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার দক্ষিণ দিকে, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার দক্ষিণে। কিন্তু দিল্লির অবস্থান কর্কট ক্রান্তি রেখার উত্তরে অর্থাৎ 23.5 ডিগ্রি থেকেও বেশি। তার অক্ষাংশগত অবস্থান 23.5 ডিগ্রি থেকে বেশি হওয়ার কারণে সূর্যরশ্মি কখনোই দিল্লি শহরের উপর লম্বভাবে কিরণ দিতে পারবে না। তাই এই ক্ষেত্রে উত্তর কি হবে না দিল্লি।